আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের যৌথ বাহিনীর অব্যাহত অভিযানে আকাশ ও নৌযান বিধ্বস্ত করার দাবি যুক্তরাষ্ট্রের। বিভিন্ন দেশে জ্বালানি স্থাপনায় তেহরানের হামলা। নতুন সংসদের প্রথম অধিবেশন আজ। স্পিকার ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা তারেক রহমান। এমপি মন্ত্রীদের রাজধানীতে জ্বালানির জন্য ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কমেছে কিছুটা। সরবরাহ শেষ হয়ে যাওয়ায় কয়েকটি পাম্প থেকে খালি হাতেই ফেরে গ্রাহক। রংপুরে জুলাই হত্যা মামলা থেকে আসামিদের নাম কর্তনের আবেদনের হিড়িক। তালিকায় সাবেক স্পিকার, মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন এফিডেভিট গ্রহণযোগ্য নয় বলছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। প্রতিবার দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ওয়াশিংটন। এতে বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয় যৌথ বাহিনীর হামলায়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। তাবরিজ ও কেরমান শহরে পাওয়া গেছে হামলার খবর। জবাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। তেল আবিব, হাইফা ও জেরুজালেমে হয়েছে বেশ কয়েকটি বিস্ফোরণ। এদিকে ওমানের বন্দর নগরী সালালায় একাধিক ফুয়েল ট্যাঙ্কে আঘাত এনেছে তেহরানের ড্রোন। হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত স্থাপনাটি। ইরাকের আল-ফাও বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারেও হয়েছে হামলা। বাহরাইনের মুহাররাকে বেশ কয়েকটি ফুয়েল ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে ড্রোনের আঘাতে। এছাড়াও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে সৌদি আরব, আমিরাত, কুয়েত ও কাতারে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, স্বীকৃতি দিতে হবে তেহরানের বৈধ অধিকারকে, অর্থাৎ শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্বিতীয়ত, চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। সবশেষে, ভবিষ্যতের আগ্রাসন হবে না এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে ইস্যুতে আলোচনার কথা জানিয়েছেন পেজেশকিয়ান। জানান, অঞ্চলটির শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। গেল বছরের তুলনায় এবার অনেক বেশি নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডোর অবদান, ধারণা গোয়েন্দা বিশ্লেষকদের। তারা বলছেন, হয়তো মার্কিন জিপিএস এর বদলে চীনা সিস্টেম বাইডো ব্যবহার করছে তেহরান। এতে তুলনামূলকভাবে স্যাটেলাইট বেশি থাকায় আগের চেয়ে অনেকটাই সঠিকভাবে লক্ষ্য নির্ধারণে সক্ষম হচ্ছে তারা। রেহাই পাচ্ছে পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের হাত থেকেও। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের তুলনায় এবারকার যুদ্ধে ইরানের হামলা অনেক বেশি নির্ভুল। একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে সহজেই নির্ধারিত লক্ষ্যে আঘাত হানছে তেহরান। বিশেষজ্ঞদের ধারণা, এর পেছনে রয়েছে চীনের নেভিগেশন সিস্টেম বাইডো। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গোয়েন্দা বিশেষজ্ঞরা বলছেন, সম্ভবত ইরানকে বাইডো ব্যবহারের সুযোগ দিয়েছে চীন, যার ফলে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন টার্গেট হিটে হয়ে উঠেছে অনেক বেশি নির্ভুল ও নিখুঁত। বিশেষ করে গত বছর জুনে তেল আবিবের সাথে সংঘাতের পর থেকে উন্নত হয়েছে তেহরানের লক্ষ্য নির্ধারণ পদ্ধতি। এই যুদ্ধের একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো 8 মাস আগের সংঘাতের তুলনায় এবার অনেক বেশি নির্ভুল, যা এগুলোর গাইডেন্স সিস্টেম নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের তৈরি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম জিপিএস এর বদলে হয়তো চীনের তৈরি বাইডো ব্যবহার করছে তেহরান। ফলে আগের মতো সিগন্যাল ব্লক বা জ্যামিং এর মাধ্যমে তাদের বাধাগ্রস্ত করতে ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন। 2020 সালে প্রথমবারের মতো বাইডো সিস্টেম চালু করে বেইজিং। এতে রয়েছে জিপিএস এর চেয়েও বেশি সংখ্যক স্যাটেলাইট, ফলে এর নির্ভুলতাও বেশি। এই ব্যবস্থার ত্রুটির মাত্রা 1 মিটার বা তারও কম। এমনকি লক্ষ্যবস্তু চলমান হলেও সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক করে নিতে পারে এর দিক পরিচালনা। পশ্চিমা দেশগুলোর জ্যামিং বা ভুয়া সিগন্যালের প্রভাবও অনেকটাই প্রতিরোধে সক্ষম বাইডো। গেল মাসের শেষে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পর থেকেই ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা জবাব দিচ্ছে তেহরান। ছুটছে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এর মধ্যে অনেকগুলোই নির্ভুল আঘাত হেনেছে ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবে। ইরানের হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের? এখন আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি নেতানিয়াহু প্রশাসন। প্রকৃত বাস্তবতা জানা না গেলেও কিছুটা ধারণা মিলছে দেশটির কর কর্তৃপক্ষের তথ্যে। যুদ্ধের প্রথম 11 দিনেই মিসাইল হামলায় ক্ষতির শিকার হয়ে ক্ষতিপূরণ চেয়ে ট্যাক্স অথরিটির কাছে ৯,১15টি আবেদন জমা পড়েছে। অর্থাৎ এই হিসেবে গড়ে প্রতিদিন ক্ষয়ক্ষতির জন্য ইন্স্যুরেন্স দাবি করেছে 828 জন ইসরায়েলি।
শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই আজ সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকার দলীয় সংসদীয় দলের সভা শেষে এসব কথাই জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনিব। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই স্পিকার ও সভাপতির নাম সুপারিশ করবেন। গতকাল সংসদের সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্তই হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হল সরকার দলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে। সংসদীয় কমিটির এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি নির্ধারণে ভার দেওয়া হয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মেয়াদ নিয়েও আলোচনা হয় সংসদীয় কমিটির সভায়, তবে তা নির্ধারিত হবে 15 মার্চ সরকার দলীয় সংসদীয় কমিটির পরবর্তী। মহান জাতীয় সংসদ, যে সংসদে সাধারণ জনগণের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর কত আন্দোলন, সংগ্রাম কিংবা রাজপথে টান সেই সব উত্তেজনা। অবশেষে গণ অভ্যুত্থানের পর একটি কার্যকর জাতীয় সংসদ দেখার প্রত্যাশায় সাধারণ মানুষ। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হলো, সেটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার। যেই অধিবেশনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সংসদীয় গণতন্ত্রের যাত্রার সূচনা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষ প্রত্যাশা করছেন এই সংসদ হয়ে উঠবে কার্যকর, সঠিক আইন প্রণেতাদের দায়িত্বশীল ভূমিকায় বাংলাদেশ হয়ে উঠবে গণতান্ত্রিক। জুলাই সনদের আলোকেই ডেপুটি স্পিকার সহ সকল পাওনা বুঝিয়ে নিতে চায় বিরোধী দল, অন্যথায় নয়। গণভোটে পাশ হওয়া সব প্রস্তাব বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও ভূমিকা রাখার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 24কে অগ্রাহ্য বা পাশ কাটিয়ে গেলে 26শে নির্বাচন জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারি দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার দাবি জানিয়ে যাবেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে বুধবার বৈঠকে বসে বিরোধী দলের সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে সংসদের এলডি হলে সাংবাদিকদের তিনি বলেন, ডেপুটি স্পিকার সহ বিরোধী দলের সকল প্রাপ্য জুলাই সনদের আলোকেই বুঝে নিতে চান